গত জানুয়ারি মাসে জামায়াতের আমির যখন আপনাদের আমিরের সঙ্গে দেখা করেছেন, আপনিও সেখানে উপস্থিত ছিলেন, এর কয়েকদিনের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আপনাদের সঙ্গে দেখা করেছেন। তখন আপনাদের সঙ্গে বিএনপি মোটের উপর 10টি বিষয় একমত হয়েছিল, এমন প্রতিবেদন আমরা পত্রপত্রিকায় দেখেছি, কিছুটা আপনাদের মুখে বা বিএনপির মুখেও শুনেছি। এর মধ্যে ছিল ফেসিবাদ বিরোধী শক্তিগুলি একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। কিন্তু আপনার সাম্প্রতিক অনেক বক্তব্যে বিএনপির কঠোর সমালোচনা, মানে নিন্দা মন্দ আমরা দেখতে পাচ্ছি। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনছেন। আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সাফাই গাইছি না, আমি বলছি আপনি অভিযোগ আনছেন, মানে বিএনপি চাঁদাবাজি করতেও পারে। বিএনপির দলীয় কোন্দল নিয়ে আপনি খোঁচা দিচ্ছেন। আপনি বলছেন বিএনপির হাতে দেশ নিরাপদ নয়, জিয়াউর রহমানের আদর্শ দেশের মানুষ দেখতে চায় না, আপনি এটাও বলেছেন। বিএনপির প্রতি আপনারা হঠাৎ ক্ষিপ্ত হলেন কেন শায়েকে চরমনায়? না, দেখেন, বিএনপির উপরে আমি ক্ষিপ্ত হইনি, জনগণ ক্ষিপ্ত হয়েছে। আমি যেহেতু জনগণের মুখপাত্র হিসেবে সেটা ব্যক্ত করি। দেখেন, আচ্ছা, আসলে মূল প্রবলেমটা কোথায়? আমরা একই সাথে আন্দোলন করেছিলাম দেশকে গড়ার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে তারা বক্তব্য দেয়, জিয়াউর রহমান সাহেব এই ছিলেন সেই ছিলেন, সেদিকে একজন বক্তব্য শুনলাম। আমি বলেছি জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে বক্তৃতা দেন, আর আপনারা যদি এই কাজ করেন তাহলে জিয়াউর রহমান আদর্শ কেউ মানবে? কথা ঠিক না? আমরা খুনের বিরুদ্ধে আন্দোলন করেছি, আপনারা নিজেরা যদি খুন করেন তাহলে আপনাদের বক্তব্য কেউ শুনবে? আপনারা চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছে, এখন আপনারা যদি চাঁদা তুলেন তাহলে আপনাদের কেউ ক্ষমতায় নিবে? দেখেন, আমাদের মূল কাজটা কি? রাজনীতি কেন করি খালিদ ভাই? রাজনীতি করে মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, মানুষ অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। কে কিসের জন্য করে জানি না, আমি তো এর জন্য। আমি চাই মানুষ জুলুম, নির্যাতন, অপহরণ, ধর্ষণ, সে আয়নাগরে বাংলাদেশে আর দ্বিতীয়বার তৈরি না হোক।